আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাইকে নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা রইল আপনাদের সবার প্রতি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমি শুভরাত্রি এই জন্য বলেছি, আমি রাতের বেলা ভিডিওতে ভয়েস দিচ্ছি। এখন সময় রাত 8টা, আর এটা হচ্ছে সকালবেলা। নাস্তা শেষ করে এরপরে প্লেট বাসন ধুয়ে প্রতিবারের মতো রুমের কাজগুলো করার জন্য এই যে চলে আসলাম। আর খুব তাড়াতাড়ি আমি আজকে সংসারের কাজকর্মগুলো করে নিব। আজকে যেহেতু বিছানার চাদরটা পাল্টাবো, তো এই যে আর চাদরটা পাল্টানোর আগে আমি খাটের সামনের অংশটা মুছে নিলাম। জানালার পাশে দিয়ে আমাদের খাটটা, তো সবসময় ধুলাবালি আসে যেহেতু জানালা খোলা থাকে। আর বিছানার চাদরটা আজকে আর ধুবো না। তো এই যে আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ আমি মাটি দিয়ে এখানে লাগিয়ে দিলাম। যে লাল ইয়েটা দেখতেছেন ওটা হচ্ছে একটা টিস্যু রাখার বক্স। তো এটা যেহেতু প্রয়োজন হয় না, আমি এখানে মাটি দিয়ে এরপরে গাছটা লাগিয়ে দিলাম, মানি প্ল্যান্ট। আর এটা বারান্দায় রেখে দিয়েছি। আমার কাছে গাছ অনেক ভালো লাগে, আর বারান্দাতে ইচ্ছা করে অনেক গাছপালা লাগাতে, তবে বারান্দাটা আমাদের দরজার বাহিরে, সেজন্য। আর এই যে এখানে ছোট্ট একটা পাতাবাহার। আর আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, একটু পরে হয়তো বৃষ্টি চলে আসবে, সেজন্য আর চাদরটা ধুলাম না। তো যাই হোক, এরপরে আমি জানালা পরিষ্কার করতে আসছি। এদিকে ধুলাবালি যেহেতু আসে, তো একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি জানালাটা মুছে নিচ্ছি, গ্রিলগুলো। আর গ্লাসগুলো মুছতে একটু কষ্ট হয়, বাহিরে হাত দিয়ে এরপরে গ্লাসগুলো পরিষ্কার করতে হয়। আর এগুলি মাঝে মধ্যে আমার পরিষ্কার করতে হয়, রুম মোছার সাথে এগুলি মুছে দিতে হয় ঘরটা যখন মুছি। এরপরে এই যে জানালার পাশে যে একটা মানি প্ল্যান্ট আছে, ওখানে আমি পানি দিয়ে দিলাম গাছে। আর গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, দেখলাম ডালপালাও বের হয়েছে। এখান থেকেও কিছু কেটে নিব আমি। তো যাই হোক, এরপরে আমার রান্নাবান্না করার পালা। আমার কিন্তু ঘরের কাজ সব কিছুই শেষ, এরপরে চলে আসছি রান্না করতে। তো অফ ক্যামেরাতে আমি মশলাটা কষিয়ে নিলাম। আর এই যে হাঁসের মাংস, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, হাজব্যান্ড আসাতে এবার অনেক হাঁসের মাংস খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে রাজা হাঁসের মাংস, সেদিন আমি রান্না করেছি কিছু, দুবার রান্না করেছি। এই যে আরও অল্প রয়ে গিয়েছে, এগুলি আজকে রান্না করলাম। আর আমার হাঁসের মাংস রান্না করতে অনেক ভালো লাগে। তো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিব। আর হাজব্যান্ড বিদেশে চলে যাবে, ও বলতেছে হাঁস এনে দিবে, আমি রান্না করে দিতাম। ও বিদেশে নিয়ে যাবে ওর ফ্রেন্ডদেরকে খাওয়ানোর জন্য। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ হাঁস আনলে তখন রান্না করে দিব। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলে। তো অফ ক্যামেরাতে আমি সব রান্নাবান্না শেষ করে নিলাম। এরপর এখানে কিছু সবজি ভাজা। তো এখানে 2 রকমের কচু, এগুলো হচ্ছে কচুর ছড়া আর মান কচু বলে ওগুলি। তো এখানে কাঁকরোল, এরপরে এই যে কিছু কাঁচা সবজি। তো এগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে এরপরে শুকিয়ে ফ্রিজে রেখে দিব। আর খুব তাড়াতাড়ি আজকে আমি কাজগুলো করে নিয়েছি। মনোযোগ দিয়ে আসলে কাজ করলে সংসারে আসলে অনেক তাড়াতাড়ি হয়। তো এখানে কিছু ডিম, এরপরে যে কিছু শুকনা বাজার। তো এগুলি তো আমাদের সব সময় লাগে, তবে আমি মাসের বাজার একসাথে করে ফেলি। যখন যেটা শেষ হয়ে যায় এমনিতেই নিয়ে আসি। অনেক সময় দেখা যায় চিনিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু বাসায় অনেক ধরনের নাস্তা বানানো হয়। আর ডিম তো প্রতিদিন লাগে আমাদের।
তো এগুলো আমি একটা বালতিতে পানি নিয়ে যে এখানে ধুয়ে নেব ভালো করে। আর আমি সবজি ধুয়ে তারপর ফ্রিজে রাখি। তো আমার রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে, সংসারের কাজও শেষ, এরপরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। আর সবজিগুলো আমি ধুয়ে তারপর রেখে দিব। আমরা যদি কাজকর্ম রেখে বসে থাকি তাহলে আসলে কাজে অনেক দেরি হয়ে যায়। আর একটু মনোযোগ দিয়ে কাজ করলে রান্নাবান্না, এরপরে ঘর দুয়ার গোছানো, বাচ্চা কাচ্চা এদেরকে স্কুলে দেওয়া, এরপরে যার যে কাজ থাকে সব কিছুই সেরে নেওয়া যায়। এটা হচ্ছে বিকেলবেলা আমার ভাই কিছু নাস্তা এনেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বিকেলে আর নাস্তা বানাই নেই, এখানে যে আপনাদের সঙ্গে এটা দেখাচ্ছি। এখানে ভাইয়া কিছু তালের পিঠা এনেছে, আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে মাশাল্লাহ যে কোনো পিঠা আর ভর্তা। আর এমনিতে যারা বিদেশে থাকে তারা কিন্তু এগুলি অনেক পছন্দ করে। ওখানে যেহেতু এগুলি তেমন একটা পাওয়া যায় না, তবে দোকানে পাওয়া যায়। দেশের মানুষে যেভাবে মজা করে বানায় ওগুলি তো তেমনও কেন হয় না। তো এখানে দুই রকমের তালের পিঠা, একটা হচ্ছে তালের বড়া আর এগুলো হচ্ছে তালের কেক পিঠা। তো অনেক মজা ছিল তালের পিঠাগুলো। আর এগুলো হচ্ছে ছিটা পিঠা, ছিটা রুটি যেটা বলে। তো এগুলি দিয়ে আজকে বিকেলে নাস্তা করব। সবগুলোই নাস্তা অনেক মজা ছিল। তো আমার আজকে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, আর আমি খুব ছোট করে ভিডিও দিচ্ছি যেহেতু বড় ভিডিও দিলে অনেকে দেখতে চায় না। আশা করি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। যে সকল আপু ভাইয়েরা আমার পুরো ভিডিওটা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তা আমি একটু খেয়ে দেখতেছি এগুলি। যাই হোক, এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।